দৈনিক তৃণমূলের সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমরা কথা বলবো পুরান ঢাকার মিটফুডে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে। এই ব্যবসায়ীকে 40 থেকে 50 জন দলবদ্ধ হয়ে তার বিজনেস প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। স্থানীয়দের কাছে জানা গিয়েছে যে এই স্বয়ং দলবদ্ধ সদস্যরা হচ্ছে বিএনপির যুব দলের সদস্য, নেতা কর্মী। দীর্ঘদিন তারা এই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। ব্যবসায়ী চাঁদা না দেওয়ার ইচ্ছা প্রকাশ করাতেই তাকে খুন হতে হলো নির্মমভাবে, যা ইতিপূর্বে বাংলাদেশে কখনোই ঘটেনি। পাথর নিক্ষেপ বীভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। বাংলাদেশের ইতিহাসে এই নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আর এই মব ভাইলেন্সটা যদি আমরা পিছনে ফিরে তাকাই জুলাই আগস্টের দিকে, সেই সময়ে বিদেশে থাকা কয়েকজন সাংবাদিক যেমন ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, এরাই উৎসাহিত করেছে সবচেয়ে বেশি। এই নারকীয় হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক, আজকে কেন এই ভাইলেন্স? এই ভাইলেন্স আমরা যদি ফিরে তাকাই গণভবনের দিকে, আমরা যদি ফিরে তাকাই জাতীয় সংসদ ভবনের দিকে, আমরা যদি ফিরে তাকাই ন্যাম ভবনের দিকে, আমরা যদি ফিরে তাকাই স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রথমে দেওয়া হলো আগুন, তারপরে তার বাড়িটি ভেঙে দেওয়া হলো। আমরা বারবার ভিডিওতে শুনেছি সার্জিস কলা বাগানের মোড়ে দাঁড়িয়ে আছে বুলডোজার, যাও ওইখান থেকে বুলডোজার নিয়ে আসো। এটা কে বলেছে? পিনাকি বলেছে। এই 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 যজ্ঞগুলোর যদি বিচার হতো তাহলে আজকের এই দিনটি আমাদের দেখতে হতো না। প্রিয় দেশবাসী, আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? প্রথমে ভাঙা হলো এখন ভাঙা হচ্ছে কি? বিএনপির অফিস, বিএনপির বিভিন্ন স্থাপনাগুলো। কেন এগুলো হচ্ছে? বিএনপি যদি ওই টাইমে ঐক্যবদ্ধ হয়ে এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডে ভাঙচুর, লুট তরাজের প্রতিবাদ করতেন, তাহলে আজকে বিএনপির অফিসে আগুন দেওয়ার জন্য কেউ সাহস পেত না। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি। দেশকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমরা আমাদেরকেও ভালোবাসতে পারবো না, আমরা আমাদের জাতিকে ভালোবাসতে পারবো না। আমরা যতই বলি নতুন সরকার নির্বাচন, আমার মনে হয় না মিটফোর্ডে যেভাবে বীভৎসভাবে একজন ব্যবসায়ীকে মারা হয়েছে, এই দৃশ্য বারবার বলে দিচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি, কি হচ্ছে দেশে। তাই বলবো, দল মত নির্বিশেষে কে বিএনপি কে আওয়ামী লীগ করেন সেটা বড় বিষয় না। এই মুহূর্তে আমাদের দরকার নির্বাচন এবং সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের, যে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, যেমন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, আরও কয়েকটি নতুন দল ইতিমধ্যে তারা রেজিস্ট্রেশন নিয়েছে। আমি তাদেরও স্বাগত জানাচ্ছি এবং তাদেরও বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন। আজকে
আওয়ামী লীগকে প্রথম পর্যায়ে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়েছে। বিএনপি সহ অন্যান্য দলের সদস্যরা উল্লাস করেছে। আজকে দেখুন বিএনপির ঘরেও আগুন দিয়েছে। তাই বলবো, আগুন নয়, সন্ত্রাস নয়। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি এবং যারা তার সাথে আছেন অন্যান্য উপদেষ্টা, সকলের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা দ্রুত নির্বাচন দেন, আর বিভেদ নয়। তবে একটি প্রশ্ন জাতির কাছে রেখে যাচ্ছি, এই যে প্রথমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে আওয়ামী লীগের ৩২ নাম্বার বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করা হলো এবং তাদের বাড়িতে আগুন সন্ত্রাস চালানো হলো। সবচেয়ে দুঃখজনক, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের এক রত্ন, সেই রত্নের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। মার্শাবি, আমরা অবাক হয়ে যাই, দেশে কি হচ্ছে আসলে। কি যে একের পর এখন আবার বিএনপির রাজনৈতিক কার্যালয় ভেঙে রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হলো। আগামীতে কি আরো দেখতে হবে আমাদের? এগুলো কি ডক্টর ইউনূস সাহেবের নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি পায়তারার পূর্ব লক্ষণ? না, আসলেও দেশে অরাজকতা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেশবাসীকে ঐক্য হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।